আপনার সংগঠন হবেন না, শৃঙ্খলা হবেন না, শান্ত শৃঙ্খলা বর্তন ডিসিপ্লিন মেনশন করুন। আরেকটা বিষয় আমি বলবো যে এক্ষেত্রে আমাদের যে টিচার অ্যাপ্রুভাল সহ বেতনের যে বিষয়টা, এই বিষয়টা আমরা বিভিন্ন দপ্তরে দিয়ে টিচার অ্যাপ্রুভাল সহ বেতনের বিষয়টা বিভিন্ন দপ্তরে দিয়ে আমরা আমাদের পত্র পত্রিকার দ্বারা বিভিন্ন ডেপুটেশন দিয়েছি, লেখালেখির মাধ্যমে আমরা জানিয়েছি। সেই সময় আমাদেরকে বলা হয়েছে যে বেতন তোমরা দাবি করতে পারো না, আর টিচার অ্যাপ্রুভাল তোমরা এখানে পারো না, কারণ টিচার অ্যাপ্রুভাল তো ওই 2023 সালে যখন ভেরিফিকেশন হয়েছিল অলরেডি যারা ছিল তারাই তো টিচার অ্যাপ্রুভাল অলরেডি পেয়ে গেছে। আরে স্যার এই কি করে হয়? কারণ এরা তো আমাদের আলাদা টিচার অ্যাপ্রুভাল দিতে হবে। বিশেষ করে আমি বলেছিলাম পিপি সেলিমকে এবং মন্ত্রী আব্দুল সাত্তারকে বলেছিলাম যে সামনে এনআরসি হবে, এসআইআর হবে। আমরা যে রাজ্য সরকারের শিক্ষক, আমরা যে রাজ্য সরকারের কাজ করি, শিক্ষক বলে কিভাবে পরিচয় দেবো? আমাদের কোনো টিচার অ্যাপ্রুভাল নেই। এখন বিষয়টা গুরুত্ব দিচ্ছে, বলে না বিষয়টা ভাবছি। এখন আমি আবার বললাম যে 235 মাদ্রাসার কিছু সংখ্যক, আমার কাছে এরকম খবর আছে 25টা মাদ্রাসা টিচাররা তারা টিচার অ্যাপ্রুভাল পেয়েছে। আমি এই কথাটাও তুললাম সিভিসেলের কাছে, মন্ত্রী আব্দুল সাত্তারের কাছে তুলেছি বিষয়টা। আমি বলি যদি ওরা টিচার অ্যাপ্রুভাল পায় তাহলে কেন আমরা টিচার অ্যাপ্রুভাল পাবো না? আর আমাদেরকে ওরা যদি অনারিয়াম পায়, ওরা যদি স্যালারি পায়, সেইটি নেওয়া হোক আমাদেরকে। উনি সাথে সাথে আমাদের সামনে, আমরা রাজ্য কমিটির যারা ছিলাম, আমাদের সামনে সিএনএর বিএকে ফোন করেছিল সম্ভবত, তাই তো? সিএনএর বিএকে ফোন করে বলে দিয়েছিল যে আনএডেড মাদ্রাসা বারবার আমাদের কাছে বলছে যে টিচার অ্যাপ্রুভাল এবং বেতনের বিষয়। তো টিচারের অ্যাপ্রুভাল এবং বেতনের বিষয়, এই বিষয়টা এখন একটু দিদিকে বলতে হবে যাতে এদেরকে তাড়াতাড়ি ছেড়ে দেয়। কারণ 235 ওয়ালারা বেতন পাচ্ছে, অনারিয়াম পাচ্ছে, আর এরা পাচ্ছে না, অথচ 9 থেকে 10 মাস হয়ে গেছে। এদের একটু ব্যবস্থা করুন। ডাইরেক্ট আমাদেরকে বলেছেন। আমি ইদানিং আগে রফিকুল আলম, মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান রফিকুল আলমের কাছে সরাসরি ওনাকে আমি বললাম যে স্যার